ওয়েলকাম এভরিওয়ান। আমরা আজকে অষ্টম শ্রেণীর বল ও চাপ অধ্যায়টি শুরু করব। তো এই অধ্যায়টি শুরু করার জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে নিউটনের গতিসূত্র সম্পর্কে। নিউটন আমাদেরকে তিনটি গতিসূত্র দিয়েছিলেন, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। প্রথম সূত্রটিতে তিনি উল্লেখ করেছিলেন যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলতে থাকে। অর্থাৎ বাইরে থেকে যদি আমরা বল প্রয়োগ না করি তাহলে কোনো স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলতে থাকবে, অর্থাৎ একই বেগে চলতে থাকবে, তার বেগের কোনো পরিবর্তন হবে না। আর যদি বাইরে থেকে বল প্রযুক্ত হয় তাহলে তার বেগের পরিবর্তন হবে। এবং বলেছে কি না, সরল রেখায় চলতে থাকে, অর্থাৎ আমরা যদি বল প্রয়োগ করি তাহলে আমরা কিন্তু তার দিকেরও পরিবর্তন ঘটাতে পারি। তাই অবশ্যই প্রথম সূত্রটি উল্লেখ করার সময় বলতে হবে যে সমবেগ গতিশীল বস্তু বাইরে থেকে বল প্রযুক্ত না হলে গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলতে থাকে। ঠিক আছে, এরপরে আমরা দ্বিতীয় সূত্রতে আসবো। নিউটন দ্বিতীয় সূত্রতে বলেছিলেন যে কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ কোনো বস্তুর ভরবেগ আমরা যে পরিবর্তন করি সেই পরিবর্তনের হার বস্তুটির উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে তার সমানুপাতিক। এরপর আসছে আমাদের তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটি হলো প্রত্যেক ক্রিয়ার সমান ও তার বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ যে কোনো আমরা যখন কোনো